তো ভিডিও শুরুতে টিস করে একটা লাইক, টিস করে একটা কমেন্ট, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ইটস টু মাচ রোমান্টিক স্টোরি, সো ইউজ ইউর হেডফোন। জীবনটা, এই জীবনে কোনো বাসনা পূরণ হলো না, কিন্তু এখন মনে যে বাসনা উঠেছে সেটা তো আমাকে পূরণ করতেই হবে, আর সেটা হলো বাসর বাসনা। এটা হলো আমাদের গল্পের নায়িকা তে, যে কিনা মরে ভূত হয়ে আছে। জিমিন, আর মাত্র এক সপ্তাহ পর আমাদের বিয়ে, আর তুমি আজকে আমাকে হোটেলে নিয়ে এসেছো। এর মানে কি জাঙ্কুক? তুমি কি আমার সাথে আসতে চাইছিলে না? তাছাড়া বিয়ে তো আমাদের এক সপ্তাহ পর। আমি ভাবলাম আজকেই আমরা বাসরটা সেরে ফেলি। তাছাড়া এটাও তো দেখতে হবে তুমি আমাকে পুরোপুরি স্যাটিসফাই করতে পারো কিনা। জিমিন ডার্লিং, দিন দিন তুমি অনেক বেশি নটি হয়ে যাচ্ছ আমার মুজি বেবিটা। জিমিন জাঙ্কুককে হোটেলের একটা রুমে নিয়ে আসে। আরে জিমিন বেবি, সত্যি করে বলো না আমাকে কেন নিয়ে এসেছো হোটেলে? বেবি জাঙ্কুক, তুমি জানো না দুজন লোক হোটেলের বন্ধ রুমে কেন আসে? এখন ভিতরে চলো। জিমিন জাঙ্কুককে সেই রুমে নিয়ে আসে যেই রুমে কিছুক্ষণ আগে পেয়েছিল। ওয়াও, মাই মুচি বেবি ইজ দ্য বেস্ট। কি সুন্দর রুম বুক করেছো তুমি, কত সফট এর বেড। বাট এতে কোনো লাভ হবে না, কিছুক্ষণের মধ্যেই সব নষ্ট হয়ে যাবে। দূর বদমাশ কোথাকার, এসব কি বলছো তুমি? আচ্ছা ঠিক আছে, এখন তুমি এখানে বসো, আমি কিছুক্ষণের মধ্যেই তোমার জন্য সারপ্রাইজ গিফট নিয়ে আসছি, ওকে? জিমিন বেবি, তুমি তো জানো আমার সারপ্রাইজ বা গিফট কোনোটাই পছন্দ না। আচ্ছা ঠিক আছে, এখন নিয়ে এসো, কি গিফট এনেছো? আমার বিয়ের লেহেঙ্গা, যেটা পরে আমার বাসর হওয়ার কথা, আমি সেটা পরে সেজে আসবো। ইউ আর সো ম্যাড বেবি, তুমি তো পুরোই মরে আছো। আজকে আমাকে পাগল করে দেবে মনে হচ্ছে। ইয়েস, ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, আমি এক্ষুনি যাবো আর আসবো। জিমিন বিয়ের লেহেঙ্গাটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। বাসর হবে আমার, ঘুমটাকে খুলবে, ধীরে ধীরে সে কাছে আসবে, তারপর কি হবে? কে কে ওখানে? এখানে তো কেউ নেই, আমি শুধু শুধু ভয় পেয়ে যাই। জিমিন, হরর মুভি একটু কম দেখ। এমন তো না যে কোনো অন্ধকার রুম থেকে একটা হ্যান্ডসাম বয় বের হবে আর তার সাথে তুই তোর মনোবাসনা পূরণ করবি। ধর, আমারটা তো বাইরে ওয়েট করছে, জলদি যাই। জিমিনকে অজ্ঞান করে ফেলে আর সে লম্বা একটি ঘোমটা দিয়ে জাঙ্কুকের সামনে যায়, যাতে জাঙ্কুক তাকে চিনতে না পারে। কি ব্যাপার জান, আজকে রাতটা তো তুমি আমার পুরো রঙিন করে দিলে। জলদি আমার কাছে এসো। এটা বলেই জাঙ্কুক শুয়ে পড়ে আর থেকে জিমিন ভেবে তার উপরে বসিয়ে নেয়। কি ব্যাপার জান, নিজের চেহারাটা তো দেখাও। চেহারা দেখবেন অবশ্যই, বাট বিয়ের পরে, এখন না। এখন শুধু ভালোবাসা উপভোগ করো মিস্টার জিয়ান জাঙ্কুক। একদম ঠিক বলেছো জান, বিয়ের পর তো শুধু ওই চেহারাকেই দেখতে পারবো দিন আর রাত 24 ঘন্টা। বাট আজকে রাতে তো অন্য কিছু করার মুড আছে। এখন আর আমি নিজেকে মোটেও কন্ট্রোল করতে পারছি না বেবি গার্ল। জলদি কাপড় খোলা আর আমার কাছে আসো। তুমি না আমাকে খুশি করার জন্য ঠিক কত কিছু করো। এখন জলদি নিজের চোখ বন্ধ করো। তার কথা মতো জাঙ্কুক সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে আর তে জাঙ্কুকের সারা মুখে কিস করতে থাকে।
অনেক ভালো লাগছে আমার বেবি গার্ল। ঠিক এতটা এতটা পরিমাণ আদর করে আমাকে বিয়ের পরেও। এমন আওয়াজ শুনে জাঙ্কুক সাথে সাথে নিজের চোখ খুলে ফেলে। একদম ভয় পাবেন না স্বামীজান, আমি আপনার বউ। আমি আপনাকে শুধু ভালোবাসা দিতে এসেছি। কিন্তু তুমি তো ভূত, আর ভালোবাসা তুমি কি করে ভালোবাসতে পারো? জাঙ্কুকের মুখে ভূত কথাটি শুনে তেতো রেগে মেগে ফায়ার জাঙ্কুককে ধাক্কা দিয়ে বেডের উপর ফেলে দেয়, আর তে নিজেই জাঙ্কুকের উপরে বসে পড়ে। হ্যাঁ আমি ভূত, তো কি হয়েছে? ভূতদের কি মানে ভালোবাসা থাকতে পারে না? ভূতদের কি চাহিদা থাকতে পারে না? চুপচাপ শুয়ে থাক আর আমার চাহিদা মেটা। It's too much and I really like it. শয়তান ভূতনি ছাড় আমাকে। জাঙ্কুক সাথে সাথে ডেকে ওখানে রেখে চলে যায়। আর না, এখন আমার অর্ধেক কাজ হলো না আর ও আমাকে ছেড়ে চলে গেল। কাজটা একদম ঠিক করিস নি তুই জাঙ্কুক, আমি তোকে মোটেও ছাড়বো না। জিমিন যে কিনা সেন্সলেস অবস্থায় ওয়াশরুমে পড়েছিল, কিছুক্ষণের মধ্যেই জিমিনের সেন্স ফেরে আর দৌড়ের রুমে গিয়ে দেখে জাঙ্কুক নেই। ও না, জাঙ্কুক আমাকে ছেড়ে চলে গেল। আজকে আমার কত ইচ্ছে ছিল ওইসব করার, আর জাঙ্কুক আমার মুডটাকে নষ্ট করে দিল। মনে তো হচ্ছে কেউ এইদিকেই আসছে। ছেলেটা কত হট, এত হট ছেলে জীবনে প্রথম দেখলাম। জাঙ্কুক চলে গেছে তো কি হয়েছে, আমি তো এই ছেলেটাকে দিয়ে নিজের চাহিদা মেটাবো। এই মেয়ে, তুমি এখানে কি করছো? তা আবার বধূ সেজে কার ওয়েট করছো? ও এটা আমার রুম, আর আমি বুক করেছি বাসর করবো বলে। ও আই এম রিয়েলি সরি, আমি মনে হয় ভুল করে অন্য কারোর রুমে চলে এসেছি। না না, ইটস ওকে, তুমি ঠিক জায়গায় এসেছো। বাট তোমার হাজবেন্ডকে তো দেখছি না, কোথায় সে? আরে আমার তো বিয়েই হয়নি, বিয়ে তো এক সপ্তাহ পর। আসলে হয়েছে কি, আমি বিয়ের আগেই বাসরটা করতে চাইছিলাম, বাট দেখো না আমার হবু হাজবেন্ড আমাকে রেখে পালিয়ে গেল। বাই দ্য ওয়ে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? একদম না, আমি তো একদম সিঙ্গেল, বাট খুঁজছি। মনের মতো কাউকে পেলে অবশ্যই গার্লফ্রেন্ড বানাবো। আরে খোঁজার কি দরকার, আমি আছি তো। তাছাড়া তুমি অনেক হট, আর হট ছেলে আমার অনেক পছন্দ। তুমি চাইলে আমরা দুজনের হাবিয়াটার বের করতেই পারি। ওকে বেবি গার্ল, জলদি আমার কাছে এসো। আমার হাতিয়ারটাও একদম চুপচাপ বসে আছে, সে কখন থেকে অপেক্ষা করছে তোমার কুয়া দর্শন করার জন্য। আস্তে প্লিজ, তোমার যন্ত্র তো দেখছি অনেক বেশি বড়। ওহো বেবি গার্ল, ইউ আর টু মাচ হট। নাও, এটা আমার ফোন নাম্বার, যখনই তোমার মুড হবে আমাকে ফোন করবে। এর মধ্যে তো হট ছেলে যদি আমার সামনে থাকে তাহলে তো আমার রোজ মুড হবে।
আমাকে এখানে থাকতে দাও না। আই প্রমিস ইউ, আমি তোমার ফ্যামিলির কাউকে কোনো ক্ষতি করব না। দেখো, এটা সম্ভব না। যদি আমার ফ্যামিলির কেউ জানে যে আমার রুমে কোনো মেয়ে আছে, একটা লাথি দিয়ে আমাকে ঘর থেকে বের করে দেবে। জাঙ্কুক, বাবা আমার, একটু নিচে আয় তো। আমার আম্মু ডাকছে, আমি এক্ষুনি আমার আম্মুর কথা শুনে আবার আসছি। তুমি কোথাও যাবে না, এখানেই দাঁড়িয়ে থাকবে। আর হ্যাঁ, এদিক সেদিক একদম ঘুরবে না, বাড়িতে কেউ দেখলে ভয় পাবে। কি হয়েছে মাম? আমার সোনা ছেলেটা কত বুদ্ধিমান হয়ে গেছে। আমি এবার এমন কি করলাম? এই যে আমার ঘুম থেকে ওঠার আগেই তুমি খাবার রান্না করেছো, এটা তো খুব ভালো কথা। আর কত কিছু রান্না করেছো। খাবার? কিসের খাবার? আমি কোনো খাবার রান্না করিনি, এসব আমি রান্না করেছি। মেয়ে, তাও আবার আমার বাড়িতে। আম্মু, আসলে ও আমার ফ্রেন্ড, আর ওর বাবা মা বাড়িতে নেই, তাই ওকে আমাদের বাড়িতে কিছুদিন থাকতে হবে। ওহো, তোমার ফ্রেন্ড তো দেখছি অনেক ভালো আর অনেক কাজের। জি আন্টি, আমি অনেক কাজ পারি। আপনার কোনো কাজ করানোর দরকার পড়লে অবশ্যই আমাকে বলবেন, আমার কাজ করতে অনেক ভালো লাগে। ও, এই মেয়েটা এত ভালো কেন? আমার মন খুশি করে দিল। আচ্ছা আম্মু, তুমি যতদিন ইচ্ছে এই বাড়িতে থাকতে পারো। আম্মু, এটা কি বলে দিল? ওকে আমি এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছি, আর আম্মু তো পুরো ওকে রেখেই দিল। মিসেস চিন্তা তেকে অনেক বেশি পছন্দ করে ফেলে। তে যেমনই সুন্দরী তেমনই গুণবতী, আর এমন রূপবতী গুণবতী বিয়ে কেই বা না পছন্দ করবে। তে, তুমি করছোটা কি এসব? বাট আমি কি করলাম? এই যে রান্না বান্না, ঘর গোছানো, ঘরের সব কাজ। কেউ যদি ভুলবশত জেনেই ফেলে যে তুমি একটা ভূত, তাহলে তোমারই বা কি হবে আর তাদের বা কি হবে? আপনি চিন্তা করবেন না স্বামীজান, আমি কাউকে কিছু বুঝতেই দেবো না। একদম চুপ, আমাকে স্বামীজান বলা বন্ধ করো। এখন অনেক রাত, বাড়িতে প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি ঘুমাইনি। কারণ কি জানো? আমি একটা ভূত, তাই রাতে আমার ঘুম ধরে না। কি করব, কিছু ভালো লাগছে না। জাঙ্কুকের রুমে যাবো একটু। ওকে, গিয়ে দেখি। স্বামীটা আমার ঘুমানো খুব বেশি কিউট লাগে। কি করব, আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারছি না। বাট আমি তো জাঙ্কুকের উপরে জোর করতেও চাই না। আমি চাই জাঙ্কুক নিজে থেকে আমার সাথে ওইসব করুক। No, Jungkook got the heart. I can't control myself. তে একটুও নিজেকে কন্ট্রোল করতে পারে না। তে সাথে সাথে জাঙ্কুকের প্রাইভেট পার্টি নিজের হাত রেখে দেয়। তে আস্তে আস্তে জাঙ্কুকের শার্টের বোতাম খুলতে থাকে। তখনই জাঙ্কুক হঠাৎ করে তের দিকে তাকায়। তে, what are you doing? Are you mad? এসব কি করছো তুমি? জাঙ্কুক, I'm so sorry. তোমাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। প্লিজ জাঙ্কুক, তুমি আমাকে বিয়ে করে নাও না। এটা কখনোই সম্ভব না। আমি কেন একটা ভূতকে বিয়ে করতে যাব? কি পাবো আমি একটা ভূতকে বিয়ে করে? ভূতের সাথে কি সংসার করা যায় নাকি? সত্যি বলছি জাঙ্কুক, একবার ট্রাই তো করো, দেখবে তুমি অনেক বেশি মজা পাবে। তে, তুমি কি জানো তুমি পুরোপুরি পাগল হয়ে গেছো? তে জাঙ্কুকের একটা কথা শোনে না, সাথে সাথে জাঙ্কুকের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয় আর জাঙ্কুককে কিস করতে থাকে। জাঙ্কুক, যাই হোক, সে তো একটা পুরুষ মানুষ, সে নিজেকে আর কোনোভাবে কন্ট্রোল করতে পারে না। সে সাথে সাথে দিকে কিস ব্যাক করতে থাকে। যে আমার কথা শুনবে না, তার সাথে ঠিক এরকমই হবে। আমার নাম জিহব, আমি ভূত আত্মাদের সর্দার। এখানে সবাই আমার কথা মতো চলতে বাধ্য। আমি সারাদিন খাই লেগ পিস, সারাদিন খাই আর সারা রাত ঘুমাই। জিহবকে সবাই অনেক বেশি ভয় পায়, কারণ জিহব যে ভূতদের সর্দার। জিহব সব ভূত পেট আত্মাদের পৃথিবীতে 1 বছরের জন্য পাঠায়। আর 1 বছর যদি কোনো ভূত আত্মার পূরণ হয়ে যায়, সাথে সাথে
সাথেই তাকে ফেরত আনতে বলা হয়। আর তখনই তার চেলাপেলারা গিয়ে সেই ভূত আত্মাদের ধরে তার কাছে নিয়ে আসে। লিসা, পৃথিবীতে তে নামে একটি মেয়ের আজকে 1 বছর পূর্ণ হলো। ওকে গিয়ে এক্ষুনি নিয়ে আসো। জি সর্দার। ওহো, তার মানে তুমি এখানেই থাকো। লিসা, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। পৃথিবীতে তোমার 1 বছর পূর্ণ হয়ে গেল, আর তুমি সর্দারের কাছে নিজ থেকে গেলে না, আমার নিয়ে যেতে আসতে হলো। ভাবো, সর্দার তোমাকে কত বড় পানিশমেন্ট দেবে। তে আগে থেকেই জানতো যে তার 1 বছর পূর্ণ হয়ে গেছে, কিন্তু জাঙ্কুকের ভালোবাসায় যে সে অন্ধ হয়ে গেছে, তাই তো সে আর পৃথিবী ছেড়ে যেতে চায় না। প্লিজ লিসা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমাকে নিয়ে যেও না। আমি যেতে চাই না, আমি এই পৃথিবীতে থাকতে চাই। ওহ, আই এম রিয়েলি সরি, বাট এইসব কথা তুমি আমাদের সর্দারের সাথে বলো। এখন চলো আমার সাথে। তে না চাইতেও লিসার সাথে চলে যায়, কারণ লিসা তের থেকে অনেক বেশি শক্তিশালী। মম, তে কোথায় বলো তো? কখন থেকে খুঁজছি, পাচ্ছি না। কিভাবে বলবো, আজকে সকাল থেকে তো তেকে আমি দেখছি না। রোজ সকালে উঠে নাস্তা বানায়, বাট আজকে বানায়নি। আমি ভাবলাম হয়তো শুয়ে আছে, তাই ডাকিনি। বাট তুই হঠাৎ কেন জিজ্ঞেস করছিস তের কথা? কেন, কি হয়েছে? আমি কি তের কথা জিজ্ঞেস করতে পারি না? আমি কি বলেছি নাকি তুই তের কথা জিজ্ঞেস করতে পারিস না? হঠাৎ করে জিজ্ঞেস করলি তাই বললাম, কারণ তুই তো কখনোই তের কথা জিজ্ঞেস করিস না। জাঙ্কুক আর কি বলবে, গত রাতের পর থেকে সে তো তেকে চোখে আড়াল করতেই পারছিল না। বাট তেকে সে মনের কথা বলবে বলবে করেও বলতে পারছিল না। না না, এখন থেকে সব বলে দেওয়া উচিত। কথাটি বলেই জাঙ্কুক হাঁটতে লাগলো তেকে খোঁজার উদ্দেশ্যে। কিছুটা পথ গিয়েই তে রুমে চলে আসে জাঙ্কুক, আর রুমে গিয়ে তেকে ডাকতে থাকে। তে, তে কোথায় তুমি? তে, এত সকাল সকাল কোথায় গেল মেয়েটা? কোথাও খুঁজে পাচ্ছি না। ড্যাড, আপনি কি কোথাও তেকে দেখেছেন? না জাঙ্কুক, আমি তো তেকে কোথাও দেখিনি। পুরো বাড়িতে খুঁজে পেলাম, কোথাও পেলাম না। গেছে তো কোথায় গেছে মেয়েটা? এভাবে তো না বলে কোথাও যায় না। কাজটা তুমি একদম ঠিক করনি তে। যখন আমি তোমার প্রেমে পড়ে গেলাম, তখন তুমি আমাকে ছেড়ে চলে গেছো। ছি, তুমি একটা নির্লজ্জ বেহায়া মেয়ে। তুমি শুধু আমার সাথে ওইসব করার জন্য এসেছিলে। ভূত কোথাকার, মানুষের ফিলিংস নিয়ে খেলো। আমি তোমাকে কখনো ক্ষমা করবো না তে। আমাকে এভাবে ছেড়ে যাওয়ার জন্য আমি তোমাকে কখনো মাফ করবো না। আই হেট ইউ, আই রিয়েলি ভেরি হেট ইউ তে। প্লিজ আমাকে যেতে দাও এখান থেকে। আমি এখানে থাকতে চাই না। আমি আমার জাঙ্কুকের কাছে ফেরত যেতে চাই। তে, আর ইউ ম্যাড? তুমি কি ভুলে গেছো তুমি একটা ভূত? মানুষের সাথে বসে তোমার সারা জীবনের জন্য নয়। এখন আমরা যে ছেলে দেখেছি তুমি তার সাথে বিয়ে করে সংসার করো। আই এম রিয়েলি সরি জিহব, আমি অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না, কারণ আমি শুধু জাঙ্কুককে ভালোবাসি, আর শুধু জাঙ্কুককেই বিয়ে করবো। আই এম রিয়েলি ভেরি সরি জিহব, বাট প্লিজ আমাকে আমার জাঙ্কুকের কাছে যেতে দাও। প্লিজ জিহব। তে, পাগলামি না করে চুপচাপ রেডি হয়ে যাও। ছেলে পক্ষ এখন আসছে হবে, জলদি রেডি হয়ে নাও। আর আমি যার সাথে তোমার বিয়ে ঠিক করেছি ঠিক তার সাথেই তোমার বিয়ে হবে। না না, এটা অসম্ভব জিহব, প্লিজ আমাকে আমার জাঙ্কুকের কাছে যেতে দাও। আমি জাঙ্কুককে ছাড়া বাঁচবো না। তুমি তো আমাকে হাসালে দে। তুমি কি ভুলে গেছো তুমি একটা ভূত? তুমি মরে গেলে ভূতই থেকে যাবে। অত কিছু আমি জানি না জিহব সর্দার, আমি শুধু এতটুকু জানি জাঙ্কুককে ছাড়া আমি থাকতে পারবো না। প্লিজ আমাকে যেতে দিন আমার জাঙ্কুকের কাছে। তে এভাবে এত রিকোয়েস্ট করাতে জিহব ডেকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেতে পারো তোমার জাঙ্কুকের কাছে। এটা আপনি কি করলেন সর্দার? ওকে যেতে কেন দিলেন? আমি যতদূর থেকে চিনি তে জাঙ্কুককে সত্যি মন থেকে অনেক বেশি ভালোবাসে, আর আমি চাই না
দুজন ভালোবাসার মানুষ কখনো আলাদা হোক, তাও আবার আমার জন্য। পুরো 2 দিন কেটে গেল, দেখি না আমি কোথাও খুঁজে পেলাম না, তে আমার কাছে ফিরে আসলো। না না, এভাবে ঘরে বসে থাকলে কাজ হবে না। আমি ওই হোটেলেই যাব যেই হোটেলে আমি তেকে প্রথমবার দেখেছিলাম। হয়তো তে সেখানেই চলে গেছে আমার সাথে অভিমান করে, কারণ আমি ওকে পাত্তা দিই না। কথাটি বলে জাঙ্কুক সেই হোটেলের উদ্দেশ্যে রওনা করে। অন্য সুগা, আমি আর পারছি না, থামো এবার, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। অন্য জাঙ্কুক, তুমি এখানে? আই এম সো সরি জাঙ্কুক, আসলে আমি তোমাকে বলতে চেয়েছিলাম বাট সময় হয়ে ওঠেনি। আসলে আমি সুগাকে ভালোবাসি আর ওকে বিয়ে করব, তাই তোমাকে বিয়ে করতে পারবো না। আই এম এক্সট্রিমলি সরি জাঙ্কুক। ইটস ওকে জিমিনা, আমিও অন্য কাউকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে পারবো না। তে তো এইখানেই। তে কোথায় তুমি? কেমন আছো তুমি? আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না, তুমি কি তা বুঝতে পারছো না? কেন ফিরে আসছো না আমার কাছে? প্রায় অনেকক্ষণ যাবৎ জাঙ্কুক ওই রুমটিতে বসে তের জন্য কান্না করতে থাকে। অনেকক্ষণ কেটে যাওয়ার পরে যখন জাঙ্কুক দেখতে পায় তে এখন আসছে না, জাঙ্কুক বাড়ি ফিরে যেতে নেয়। আর তখনই তার সামনে তে এসে পড়ে। জাঙ্কুক, তে। তুমি কোথায় চলে গেছিলে? আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। আমি তোমাকে বলতে চেয়েছিলাম আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তে, বাট তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে। আই এম সো সরি জাঙ্কুক, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু একটা সমস্যার কারণে আমার যেতে হয়েছিল। কথাটি বলেই তে জাঙ্কুককে সব কিছু খুলে বলে জিহাবের ব্যাপারে। আর জাঙ্কুক পুরো ব্যাপারটা বুঝতে পেরে আর তের সাথে কোনো রাগ অভিমান না করে তারা জলদি করে বিয়ে করে নেয়।